হ্যালো বন্ধুরা, আজকে আমি ৩ রকমের মোমো তৈরি করব। আর এক হচ্ছে ধনিয়া মোমো, আর ২ হচ্ছে স্টিম মোমো আর ফ্রাই মোমো। ধনিয়া মোমোর জন্য দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এই আটাগুলো নিয়েছি ধনিয়া মোমোর জন্য। আর এখানে স্টিম মোমো আর ফ্রাই মোমোর জন্য নিয়ে নিচ্ছি। এই যে এখানেও তেল দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি একটু, এগুলো একটু মাখিয়ে নেব। দুটো আটাই এরকম ভাবে একটু মাখিয়ে নিচ্ছি সাদা তেল আর লবণ দিয়ে। অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমি আটাটা এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা হচ্ছে স্টিম মোমো আর ফ্রাই মোমোর জন্য আমি আটা মাখছি। আর এর সঙ্গে থাকবে স্পেশাল সসের রেসিপি। মাখা হয়ে গেছে, এটা ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এবারে আমি মাখিয়ে নিচ্ছি ধনিয়া মোমোর জন্য। এখানে ধনেপাতা বাটা, দুটো ডোই আমার তৈরি করা হয়ে গেছে। এবার ধনিয়া মোমোর ডোটা আমি একটা ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এবার চিকেনের পুরোটা জন্য আমি কিছু মশলা দিয়ে নেব। নিয়ে নিয়েছি এই যে ছোট ছোট করে চিকেন, একদম ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, জন্য কাঁচা লঙ্কা, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো, একটুখানি পাতিলেবুর রস দিয়ে এবার সব মিশিয়ে নিচ্ছি। করে সব মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি গোল গোল করে একটু লেচি কেটে দেবো, এরকম বড় বড় করে। এই যে গোল গোল করে সব লেচিগুলো করে নিয়েছি। লেচিগুলো খুব অল্প করে আটা দিয়ে লুচির মতো বেলে নেব। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। এরকম এই ডিজাইনটাও করাও খুব সোজা। এরকম ভাবে প্রথমে মুড়ে মুড়ে নিতে হবে। খুব ভালো করে দেখলেও তোমরাও পারবে, একদম সোজা। এবার ২ মুখ এইভাবে বন্ধ করে দিতে হবে। সবগুলো মোমো আমি এরকম ভাবে বানিয়ে নেব। মোমোগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো থেকে আমি লেচি কেটে নেব, এরকম ছোট ছোট করে। খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না। এগুলো সব আমি গোল গোল করে নিয়ে নিয়েছি। এরকম ভাবে বেলে নিয়ে নিয়েছি। এবার পুরটা দিয়ে দিচ্ছি। মোমো খেতে গেলে মোমোর ভিতরে পুরই থাকে না, কিন্তু বাড়িতে বানালে পুরটা একটু ভালো করে বেশি দেবে, তাহলে খুব খেতে ভালো লাগবে। এবার আমি ঠিক এরকম ভাবে তৈরি করে নেব। ভালো করে লক্ষ্য করলে তোমরাও তৈরি করতে পারবে। একদম সোজা পদ্ধতিতে আমি তৈরি করছি। এবার ঠিক এরকম ভাবে একটু মুখটা জয়েন করে নেব। এই যে ২ মুখ ধরে এই যে এরকম ভাবে মুড়িয়ে নেব। তৈরি করে নিয়ে নিয়েছি। প্রতিটা মোমো ঠিক এরকম ভাবে তৈরি করে নেব। এই যে এরকম ভাবে আমি তৈরি করে নিয়ে নিয়েছি। প্রথমে স্পেশাল চাটনির জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনের উপর। এটা দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সাদা তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, শুকনো লঙ্কা আর কেটে রাখা টমেটো দিয়ে একটু হালকা ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব, আর পেস্ট করার সময় একটু লবণ দেব। এবার মোমোটা ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দেবো পানি। এই কড়াইতে পানি দিয়ে দিলাম। এরকম একটা ছেদওয়ালা বাসন নিয়ে নিয়েছি। এবার এখানে একটু সাদা তেল লাগিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড পানির উপরে। স্ট্যান্ড উপরে বাসনটা বসিয়ে দিলাম। এবার মোমোগুলো একটা একটা করে বসিয়ে দেবো, একটু ফাঁকা ফাঁকা করে দেব। না, বন্ধ করে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। এবার মোমোগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিলাম, ওই ঢাকা দিয়ে বাষ্পটা বেরিয়ে যাচ্ছিল, ওই জন্য এই বাসনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। হয়ে গেছে। আর মোমোগুলো দেখো কতটা ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে। এবার বাকি মোমোগুলো একই রকম ভাবে আমি ভাপিয়ে নেব। এইভাবে সব মোমোগুলো আমি ভাপিয়ে নেব। চাটুইটা বসিয়ে দিয়েছি, এবার চাটুইটা গরম করে নেব। কিছুটা মোমো আমি ভেজে নেব। আর এই মোমো অনেকে ভাপা মোমো খেতে চায় না, এর জন্য এরকম ফ্রাই মোমো খেতেও খুব ভালো লাগে আর মুচমুচ করে। যারা ফ্রাই মোমো এই ভাপা মোমো খান না বা খায় না, তারা এরকম ফ্রাই মোমো খেতে পারে। আজকে আমি 3 ধরনের মোমো তোমাদেরকে তৈরি করে দেখালাম। বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশের বেল বাটনটিকে ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।